Good morning everyone. Welcome back to my channel. Welcome back with a new vlog. তো অনেক দিনের পরে তোমাদের সাথে আবারও দেখা করতে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন কেন আসেনি? আসলে বন্ধুরা আমার 3-4 দিন ধরে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই জন্যই ব্লগটা ঠিক মতন দিতে পারিনি। তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছি। এবার থেকে ব্লগ আসবে। তো আজ হলো রবিবার আর এখন বাজে মোটামুটি 7টা মতন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এই ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিতে চলে এসেছি। বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। এবারে বিছানার যে বালিশগুলো ছিল এই বিছানার বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নেব। বালিশের কভারগুলো পরানো হয়ে গেলে আমি যাব হচ্ছে বেডরুমে। বেডরুমে গিয়ে বিছানাটা তুলে নিতে হবে। হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে। তো এবার বেডরুমে গিয়ে বিছানাটা গুছিয়ে নেব। তো চলে এসেছি বেডরুমে। বেডরুমের বিছানা ঝাড়া হয়ে গেছে। ঝেড়ে এবার বালিশগুলো জায়গা মতন রেখে দেব। তো রান্নাঘরে এখন চলে এসেছি। এখানে কালকের কিছু মেজে ধুয়ে রাখা রাতের বাসন ছিল, সেইগুলোকেই এখন গুছিয়ে নেব। বাসনগুলো গুছিয়ে নেবার পরে এবার ওভেনটা একটু মুছে নিচ্ছি, গ্যাস ওভেনটা, আর কিচেনের স্ল্যাবটাও মুছে নেব। কিচেন স্ল্যাব পরিষ্কার করার পরে এবার ব্রেকফাস্টে কি বানাচ্ছি দেখে নাও। ব্রেকফাস্টে আজকে হবে চাউমিন, সেই জন্য গাজর, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম নিয়ে নিয়েছি। আর গরম জল বসিয়ে দিয়েছি। এখানে চাউ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজার পরে আলু আর গাজর ভাজতে দিয়ে দিয়েছি। এবার এর সাথে একটু বাদামও ভেজে নিয়েছিলাম। এখানে চাউটা অ্যাড করে দিয়েছি। চাউয়ের সাথে পেঁয়াজও অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবারে চাউয়ের একটা ফাইনাল লুক তৈরি হয়ে গেছে। লাস্টে একটু টমেটো সস আর কারি পাতা আর ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছি। এই হলো ব্রেকফাস্টের ফাইনাল লুক। ওপরে একটু শসা দিয়ে নিয়েছি। ব্রেকফাস্টের পরে খেয়ে নিয়েছি চা, বিস্কিট। তারপরে একটু কাজ ছিল, সেটা হচ্ছে এই ডাইনিং স্পেসের জানলাটায় খুব ঝুল পড়েছিল, ধুলো হয়ে গেছিল। তো সেইটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে মুছে রেখে দেব। ধুলো তো এখানে বলেছি প্রায়ই পড়ে, প্রচণ্ড ধুলো পড়ে। তো মাঝে মাঝে না ঝাড়লেই নয়, তো সেই জন্য ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে গ্রিলগুলোও মুছে নেব। এই জানলার গ্রিলটা ঝেড়ে নেবার পরে আমি এবার ঘরগুলো ঝাড় দিয়ে নেব। ওইদিকে দুটো রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা বাকি ছিল, ডাইনিংটা ঝেড়ে নিচ্ছি। আজ তো সানডে, তাই সানডে স্পেশালে আজকে আছে হচ্ছে মাটন। মাটন করার জন্য এখানে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কেটে নিয়েছি। আর আদা রসুন ওখানে মিক্সিতে পেস্ট করে নেব আর গরম মশলাটা শিলনোড়ায় বেটে নেবে। গরম মশলার জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ, দারচিনি আর এলাচ। গরম মশলাটা বাটা হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ ও এখানে রান্না করতে চলে এসছে। যেহেতু ও রান্না করতে বেশি ভালোবাসে, আমি বললাম ঠিক আছে মাটনটা তুমিই করো। সমস্ত রকম মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আলুও দিয়ে দিয়েছে, আলু দিয়ে একটু কষিয়ে নেবে। এরপরে ওই পাশে গরম জল হচ্ছে, এই গরম জলটা প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবে, হয়ে যাবে। তারপরে হয়ে যাওয়ার পরে ও একটু ধনে পাতা আর গরম মশলাটা যেটা বেটে রেখেছিল সেটা অ্যাড করে দেবে। আমাদের দুজনের জন্য প্রেসার কুকারেই হয়ে যায়।
তো এখন চলে এসছে বাগানে কলা পাতা কাটবে বলে। আমাকে বললো আজ তো মাটন হচ্ছে, তাহলে আজকে কলা পাতায় খেলে কেমন হবে। আমি বললাম ভালোই হবে। তো সেই জন্য ও চলে এলো বাগানে কলা পাতা দুটো কেটে নেবে। কলা পাতাগুলো কেটে ধুয়ে তারপর ঘরে নিয়ে চলে আসবে। তো এই হলো ফাইনাল লুক। দুপুরের লাঞ্চের জন্য রয়েছে হচ্ছে ভাত, স্যালাড, মাটন, পেঁপে সোয়াবিন আলু দিয়ে তরকারি আর মাছের টক। আর কলা পাতায় এইভাবে আমরা নিয়ে নিয়েছি, দুজনেই নিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো কিছু জামা কাপড় আয়রন করতে দিয়েছিলাম, সেই আয়রন করা জামা কাপড়গুলো চলে এসছে। তো সেগুলো এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। জামাগুলোর মধ্যে না কাগজ দেওয়া রয়েছে, তো সেই কাগজগুলো একটা একটা জামা কাপড় থেকে বের করে নিতে হচ্ছে। তারপর বের করে নিয়ে আলমারিতে তুলে রাখবো। এখানে ওর জামা কাপড়গুলো আর আমার জামা কাপড়গুলো আলাদা করে নিচ্ছি। এরপরে আলমারিতে ওর প্যান্টগুলোকে রেখে দেবো। প্যান্টগুলো আলমারিতে রাখতে গেছিলাম, কিন্তু দেখলাম প্যান্টের ফোল্ডগুলো একটু বড় আছে। তো খুলে নিয়ে প্যান্টের ফোল্ডগুলোকে একটু ছোট করে নিলাম। যে প্যান্টগুলো রাখা আছে আলমারিতে সেগুলোর ফোল্ডগুলো একটু ছোট, তো এই ফোল্ডগুলো একটু ছোট করে নিলাম, করে নিয়ে এবার আলমারিতে রেখে দেবো। এই আলমারিতে ওর যাবতীয় জামা কাপড় থাকে, আমারও কিছু জামা কাপড় থাকে, আর আমার কিছু ডেলি ওয়্যার টাইপের জামা কাপড়গুলো যেগুলো প্রায়শই পরে থাকি সেগুলো ওই আলমারিতে রেখে দিই। তো রাতের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে মাটন আর ভাত। দুপুরে যে মাটনটা হয়েছিল সেটাই, রাতে যেটুকুনি খাবো সেটুকুনি খেয়ে নিয়ে বাদ বাকিটা রেখে দেবো। তো এই পর্যন্তই রইল ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে।